কবিগুরু রবীন্দ্রনাথ প্রয়াত হলেন 1941 সালের 22শে শ্রাবণ। কবিগুরুর মহাসমাধির পর তার উদ্দেশ্য করে এক অজানা কবির লেখা একটি কবিতা। সেদিন গগন ঘিরে স্তরে স্তরে শ্রাবণের কৃষ্ণ জলধর, সজল সমীর স্নিগ্ধ কদম্বের অঙ্গে অঙ্গে জাগে শিহরণ। গুরু 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 প্রকম্পিয়া শূন্যব্য মধুলিছে ডম্বরু, ঝিল নীরবে কেকা ছন্দে কণ্টকিতা কেতকীর খসিছে গুণ্ঠন। আকাশ বিদীর্ণ করি বিদ্যুতের মুহুর্মুহু প্রদীপ্ত প্রকাশ। কোথা বরষার কবি, কোথা তুমি উত্তরিলে অকস্মাৎ ত্যাগিয়া প্রিয়তমা মৃন্ময়ী ধরারে। আজও মনোরমা সেজে নিত্য নব সৌন্দর্যের মাধুরী ভাণ্ডার, আজও তার অফুরন্ত, আজও তার অঙ্গে অঙ্গে উঠে ঝলসিয়া নবদ্যুতি ক্ষণে ক্ষণে আনন্দিত কবিচিত্ত চরিতার্থ করি। আছে সেই রাঙামাটি পথ, বাঁশি বাজে বেণুবন ঝায়ে, বকুল মল্লিকা চাঁপা কদম্ব করবী ফুটে আছে থরে থরে। পলাতকা স্বপ্ন সখী দেখা দেয় আজ ওই দামিনী ঝলকে। গ্রীষ্ম বর্ষা হিম শীত বসন্ত শরতে, রৌদ্রে মেঘে অন্ধকারে, কান্তারে প্রান্তরে গৃহকোণে ধরণী মোহিনী আজো তুমি চারে ছেড়ে। মাটির দুলাল কবি কোথা গেলে, কেন গেলে, গেলে কোন অমৃতের নবপ্রত্যাশায়? সে কি স্বর্গ, দেবলোক? দেবলোকে আছে স্থান মানব কবির। লক্ষ কোটি নরনারী হৃদয় রাজ্যের রাজ রাজেশ্বর তুমি। ধরণীর মৃত্তিকায় অভ্রভেদী সিংহাসন তব জ্যোতির্ময়। আকাশের চন্দ্র সূর্য সন্ধ্যা উষা ইন্দ্রধনু জ্যোতিষ্কমণ্ডলী, ছয় ঋতু নৃত্য করে বিচিত্র ভঙ্গিতে তব চন্দ্রাতপতলে। রূপসে উর্বশী আসে নন্দনবাসিনী, কাব্যকুঞ্জ দেহলিতে সিন্ধু স্নান সমাপন করি। সূচে স্মিতা বিনাপানি পদ্মাসনা, সুর দেন তব গীতে স্বর্ণ বিনা তন্ত্রে তন্ত্রে ঝঙ্কার তুলিয়া। মর্তের কবির কণ্ঠে জাগাইয়া অনবদ্য অমর্ত মূর্ছনা। তুমি যাবে দেবলোকে কিসের আশায়? তুমি কবি আমাদের লাঞ্ছিতের পীড়িতের দুর্গতের অন্তরের প্রিয় কবি তুমি। কাঙালিনী মেয়ে, সাঁওতাল ছেলে, পুঁটু রানী, ভৃত্য পুরাতন, অবোধ শিশুর দল, সরম শঙ্কিতা বধূ, মূঢ় দেশবাসী, এ সকলে ফেলে রেখে কবি যাবে তুমি কোন স্বর্গলোকে? যেতে পারো? শুনে বীড়ে বন্ধন ছিন্ন করা এত কি সহজ? বন্ধন বিলাসী তুমি, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়। চেয়েছিলে মুক্তির স্বাদ, অবন্ধন লোকে তুমি লোভিবে নির্বাণ। তুমি নাই অসম্ভব অবিশ্বাস্য মূঢ় এই কল্পনা, প্রতারিত ইন্দ্রিয়ের অসম্পূর্ণ সীমাবদ্ধ মিথ্যা অনুভূতি। আছো তুমি ভারত হৃদয় সম্রাট, গানে গানে ছন্দে ছন্দে শতবন্ধে স্পন্দিত হৃদয়ে। আছো তুমি জড়াইয়া মরমের গ্রন্থিতে গ্রন্থিতে, তুমি আছো প্রাণবন্ত অমর অক্ষয়। এই কবিতা লিখেছিলেন এক অজানা কবিতার নাম মনে নেই। ছাত্র ছিলাম যখন, তখন এই কবিতা মুখস্থ করেছিলাম। আজ এই 95 বছরের মুখে এসে এই কবিতা তোমাদের বললাম।